নমস্কার বন্ধুরা, আমি তথাব্রত স্বাগত জানাই বেঙ্গলি নলেজ চ্যানেলের আরও এক বিশেষ পর্বে। গ্রামটি আমাদের নিকটবর্তী শহর আরামবাগ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আমাদের সামনেই দেখা যাচ্ছে একটি মন্দির, যার প্রতিটা ফলকে রয়েছে টেরাকোটার কাজ। এর সামনে রয়েছে একটা শিব মন্দির। যেহেতু মন্দিরের যিনি পূজারী নেই, সেই জন্য এই মন্দিরটার ভিতরে ঢোকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং এই মন্দিরটা, এটাও একটা মন্দির। এই মন্দিরটা কিসের মন্দির, সেই মন্দিরটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এই মন্দিরটা এই বড় মন্দিরটা থেকে হয়তো কম পুরনো, কারণ এর গায়ে কোনো টেরাকোটার চিহ্ন নেই। আশ্চর্যকর বিষয় হচ্ছে সামনের মন্দিরটা, যে মন্দিরটা একটি প্রায় 2 তলা থেকে 3 তলা বাড়ির সমতুল্য তার উচ্চতা। তার চারিদিকে রয়েছে টেরাকোটার কাজ। এই মন্দিরের টেরাকোটা ও খোদাই করা শাল দেখে মনে হলো মন্দিরটা কম করে 200 বছরের পুরনো। আপনারা তো দেখলেন এই মন্দিরের সামনের যে টেরাকোটার কাজ। চলুন বন্ধুরা, আপনাকে ঘুরিয়ে আনি এই মন্দিরের ঠিক পেছনের দিকটায় কি কাজ আছে। চলুন। পেছনের দিকের অবস্থা অত্যন্ত খারাপ, আগানো যাচ্ছে না। এটা একটা সামনে পুকুর আছে, যেহেতু সেই ধার দেওয়া যাওয়া যাচ্ছে না। বাংলার ঐতিহ্যের অমূল্য নিদর্শন টেরাকোটা মন্দির। পোড়ামাটির টালিতে ফুটে উঠেছে পুরাণ কথা, গ্রাম জীবন আর অদ্ভুত শিল্পকলা। 100 বছর পেরিয়েও আজও এই মন্দির মুগ্ধ করে সবাইকে, মনে করিয়ে দেয় বাংলার গৌরবময় ইতিহাস। এর চারিদিকে রয়েছে, যেমন বললাম, পাখির এই 3টে মন্দির একসাথে ঘেরা। এইখানে রয়েছে একটা ছোট তুলসী মন্দির, যে মন্দিরটাই দেখে মনে হয় না যে এই মন্দিরটায় পুজো হয়। একদম ভিতরে, জঙ্গলের ভিতরে পুরো চাপা পড়ে গেছে। এখানে রয়েছে একটা তুলসী মন্দির। ওইদিকে রয়েছে ওই মন্দিরের একটা দরজা। ওটা হয়তো তার পিছনের দিকে কোনো দরজা ছিল, যেটা হয়তো বন্ধ হয়ে গেছে। দরজাটা পুরোপুরি ভেঙেও গেছে। এবার দেখা যায় ওই মন্দিরের উপরে বট গাছ, ছোট ছোট বট গাছের শিকড় ওই মন্দিরটাকে ঘিরে ধরেছে। এই মন্দিরটার এই দিকটায় সেরকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। সবদিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই সামনের এই শিব মন্দিরটা। হয়তো বা মেনটেনেন্সের অভাবে, হয়তো বা কোনো কারণবশত এই মন্দিরটা ক্ষতিগ্রস্ত সবদিকে বেশি হয়েছে।
এবার আপনাদেরকে নিয়ে এসেছি তার পাশে আর একটা মন্দির। এই মন্দিরটার আমাদের যে বড় মন্দিরটা ঠিক তার উল্টো দিকে, এই মন্দিরটা ঠিক তার উল্টো দিকে আর একটা মন্দির। এই মন্দিরটাও একবারে জরাজীর্ণ। আবার এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটা দোতলা মন্দির, বা মন্দিরের হয়তো কোনো অংশ এই মন্দিরটা। এটা মন্দির নাকি ঠিক বোঝা যাচ্ছে না, হয়তো কোনো মন্দিরের অংশ এটা। এটা তার মেন মন্দির যেটা ছিল সেটা হয়তো নেই। এবার বলি, আপনারা এই মন্দিরটায় আসবেন কি করে? আরামবাগ ঘাটাল রোডের বালি 2 নম্বর স্টপেজে নামলেই সোজা এই মন্দির আপনাদের চোখে পড়বে। তাহলে চলে আসুন একদিন এই মন্দিরে।